আদিবাসী ঝাড়খণ্ড দিশম পার্টি ও আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে একটি স্মারকলিপি প্রদান করা হলো গাজল থানা আইসির মারফত। এই কর্মসূচিকে ঘিরে সংগঠনের পক্ষ থেকে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গাজল থানার সামনে এসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে। দাবি হলো ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নিকট সংগঠনের পক্ষ থেকে আদিবাসী গ্রাম সমাজের সংবিধান আর গণতন্ত্র অবিলম্বে লাগু করা হোক, কেননা আদিবাসী স্বশাসন ব্যবস্থা নামে চলে আসছে পরম বংশ পরম্পরা অনুযায়ী মাঝি পরগনা ইত্যাদিরা সংবিধান আইন মানে না, রাজতান্ত্রিক শাসন শোষণ করে চালাচ্ছে। অর্থাৎ আদিবাসী গ্রাম সমাজ গোলামীর জীবনযাপনে মজবুর হচ্ছে। আগামী দিনে যাতে সুশাসন ফেরে এবং শিক্ষিত সমাজ থেকে শিক্ষিত ব্যক্তিকে গ্রাম সমাজে মাঝি পরগনা নিযুক্ত করে, তাহলে এলাকায় কুসংস্কার মুক্ত সহ একাধিক ভালো কাজ হবে। এই দিন এই সংগঠনের পক্ষ থেকে 10 জন কর্মী গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষালের কাছে দাবি সহ একটি স্মারকলিপি তুলে দেন, যাতে তিনি এই দাবিগুলি মাননীয় রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেন। সারা ভারতবর্ষের মধ্যে বিশেষত 5 রাজ্যে আজকে আমাদের আইসির মাধ্যমে ধর্ণা মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আমাদের একটা মেমোরেন্ডাম আছে। সেই মেমোরেন্ডাম হচ্ছে বিশেষ করে আমাদের আদিবাসী সমাজে এখনও সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে না এবং গণতন্ত্র অনুযায়ী মাঝি যারা গ্রাম পরিচালনা করেন তাদের নিয়ম বিলুপ্ত করা হচ্ছে না, যার ফলে ক্রমানুগতভাবে মাঝি যারা হয়ে আসছেন ওনারা বেশিরভাগই অশিক্ষিত, মানে কিছু অংশ যারা আছেন ওনারা আইন সংবিধান জানেন না, যার ফলে গ্রামে বিভিন্ন রকম কুসংস্কার হয়ে যাচ্ছে। যেমন ডাইন প্রথার বিরুদ্ধে তারা কোনো রকম সচেতনতা করতে পারছেন না এবং তাদের মাধ্যমেই ডাইন চিহ্নিত করে বিভিন্নভাবে মানুষকে হত্যা করা হচ্ছে। গ্রামে কোনো কিছু সমস্যা হলে জটিল ধরনের সমস্যা না হলেও তাদেরকে জরিমানা করা হচ্ছে এবং সমাজ থেকে বহিষ্কার করা হচ্ছে। এই ধরনের কার্যক্রম আমাদের সমাজে